পা দুটো থেকেও নেই। হাতে ভর দিয়ে বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে চলতে কষ্ট হতো। এমনি করে নানা প্রতিকূলতার মধ্যেও থেমে যাননি। পরিবারের ভরসা না থাকলেও বন্ধুদের অনুপ্রেরণাতেই ধাপে ধাপে এবছর ডিগ্রি পাশ করে স্নাতকোত্তর ভর্তিচ্ছু লিমা আক্তার। অদম্য ইচ্ছাশক্তিতে এগিয়ে গেলেও অর্থাভাবে স্নাতকোত্তর ভর্তি ও শিক্ষক হওয়ার স্বপ্ন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আর একটু সহযোগিতা পেলে শারীরিক প্রতিবন্ধী লিমা পরিবার ও সমাজের বোঝা না হয়ে কর্মের মাধ্যমে জীবনের সফলতা নিশ্চিত করতে চান। আমার নাম মোসাম্মদ লিমা আক্তার। আমি এবছর ডিগ্রি ফাইনাল ইয়ার এক্সাম দিছি, ভালো রেজাল্ট হচ্ছে, ফার্স্ট ক্লাস পাইছি। এখন আমার উদ্যোগ যেন আমি মাস্টার্সে ভর্তি হব। পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলগাছিয়া ইউনিয়নের কল্যাণ কলস গ্রামের ইউসুফ হাওলাদারের 4 ছেলেমেয়ের মধ্যে লিমা সবার ছোট। জন্ম থেকেই পা দুটো উল্টোভাবে ভাঁজ হয়ে আছে, তাই স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। সবার কাছে আমি এখন বোঝা, আমি একটা প্রতিবন্ধী মেয়ে। আমি তো আর 10টা মেয়ের মতো না, স্বাভাবিক না। আমি এখন তাদের কাছে বোঝা হইয়া আসছি। এখন যদি আমি একটা চাকরি পাইতাম তাহলে আমার জীবনযাপন আমার চলতো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কোনো বিষয়ে প্রাইভেট পড়া ছাড়াই 2017 সালে এসএসসিতে উত্তীর্ণ হন লিমা। এরপর আরও ভালো রেজাল্টের জন্য তৈরি করেন নিজেকে। খারিজজমা ডিগ্রি কলেজ থেকে 2019 সালে এইচএসসি এবং 2025 সালে ডিগ্রি পাশ করেন। আর্থিক সাহায্যের দরকার, আমি কোচিং করতেও চাই, যে টাকা পয়সার অভাবে আমি করতে পারতেছি না। এত যে যুদ্ধ করছি, এখন আমি দেখি যুদ্ধের কাছে হেরে যেতে আছি টাকার কারণে। আমার যদি আর্থিক সাহায্য করতে সবাই, তাহলে মনে হয় আমার স্বপ্ন পূরণ হতো। মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে লিমার বৃদ্ধ বাবার। লেখাপড়া করছে না, তা সুন্দর মতো লেখাপড়া করছে। আপনাদের কাছে একটা আবেদন করছি, আমাদের মেয়েটার একটা চাকরি হয়। আমি তখন বুড়া মানুষ, আমি তো কয়দিন পর মরে যাব, আবার মেয়েটা কিরম কি করবে, আপনারা এটা একটু চাইবেন। সমাজের বিত্তবানদের একটু সুদৃষ্টিই পারে লিমার প্রতিবন্ধকতার জীবনকে সুন্দর ও মসৃণ করতে। সাইমন রহমান এলিটের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।